ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে ভাবির সাথে বিছানায় সহবাস করার বশীকরণ বান নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারা আপনি বান মেরে আপনার নিজের ভাবি অথবা আপনার দুঃসম্পর্কের ভাবি এবং সে ভাবি আপনার বয়সে বড় অথবা বয়সে আপনার ছোট অথবা আপনার সমবয়সী, নিজের ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন, নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন, নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি সহবাস করতে পারবেন। সে আপনার বিছানায় নিজে থেকে এসে হাজির হবে এবং নিজে থেকে আপনার ভাবি নিজে থেকে এসে আপনার সাথে তার তালা মেটাতে আপনার সাথে মিলন সহবাস করার জন্য নিজের ইচ্ছাই বিছানায় এসে সে নিজে থেকে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে। তো বিকজ আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের বড় ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে, অথবা দেখা যাচ্ছে আপনার চাচাতো ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে, অথবা দেখা যাচ্ছে আপনার নিজের ছোটো ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে, অথবা আপনার মামাতো ভাইয়ের বউকে ভালো লাগছে, অথবা গ্রাম সম্পর্কে সে আপনার ভাবি হয়, তাকে আপনার ভালো লাগছে এবং সে আপনার বয়সে বড় অথবা আপনার বয়সে ছোট, আবার দেখা যাচ্ছে আপনার সমবয়সী এবং তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে মিলন সহবাস করবেন এবং তার দেহ আপনি ভোগ করতে চান এবং সমাবাস করতে চান। তার সাথে অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের আকাঙ্ক্ষা, তার সাথে আপনি সমাবেশ করতে যাচ্ছেন কিন্তু আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না। এইটা ভেবে বলতে পারতেছেন না। আপনি যদি বলেন, সে যদি তার স্বামীকে বলে দেয়, এগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না। আবার দেখা যাচ্ছে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ঘরে স্ত্রীকে যদি বলে দিতে চাই, অথবা আপনি অবিবাহিত হয়ে থাকলে আপনার বাবা মাকে যদি বলে দিতে চাই, এগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না। কিন্তু সে যখন আপনার চোখের সামনে আসে এবং তাকে আপনি যখনই দেখেন তখনই তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে, সহবাস করতে ইচ্ছা করে, তাকে কাছে পাইতে ইচ্ছা করে, তাকে ধরতে ইচ্ছা করে। মনের মধ্যে এইভাবে ভাবেন যে একটাবার যদি তাকে আমি ছুঁইতে পারতাম, একটাবার তাকে যদি আপনি ধরতে পারতাম, একটাবার যদি তাকে আপনি কাছে পাইতাম। কিন্তু এগুলো খালি তার দিকে এক দৃষ্টিতে তাকাই থেকে মনে মনে কল্পনা করেন, বাস্তবে মুখ করে শ্বাস করে বলতে পারেন না। অনেকবার চেষ্টা করছেন বলার জন্য, বলতে চান, কিন্তু যে মাথায় অটোমেটিক চিন্তা চলে আসে, বলার পরে সে যদি অপমান করে অথবা দুই কথা যদি শোনায় দেয়, এই চিন্তা ভাবনা করে আর বলতে পারেন না, আবার ঘুরে চলে আসেন। তো বিকজ আপনাকে কিছু বলতেও হবে না, শুধু এই নকশাটি যেভাবে অঙ্কন করতে বলবো সেভাবে অঙ্কন করবেন। আপনার ভাবি নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে, নিজে থেকে আপনাকে এসে বলবে, আপনাকে বলতে হবে না। সে নিজে থেকে আপনাকে বিছানায় এসে মিলন সহবাস করার কথা বলবে এবং নিজে থেকে আপনাকে সব কিছু করবে, আপনাকে কিচ্ছু বলতে হবে না। তো বিকজ এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে খুব সহজেই আপনি আপনার পছন্দের ভাবিকে বান মেরে নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি সমাবাস করতে পারবেন। কীভাবে কী করলে আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে ভিউয়ার্স, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার মতো আপনার বড় স্ক্রিনে সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিউয়ার্স, আপনারা যদি কোনো কারণ হয়তো কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নম্বর দেওয়া আছে, এই নম্বরে আপনার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আমি 100% আপনাদের গ্যারান্টি সহকারে কাজ করতে দেবো, কোনো সমস্যা নাই। আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কোনো স্কিপ করবেন না, টেনে দেখবেন না। আর টেনে অথবা স্কিপ করে দেখলে ভিডিও কিছু বুঝতে পারবেন না, নিয়মকানুন উল্টাপাল্টা কাজ করবেন, ফলাফল পাবেন না। তো এই জন্য বলতে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি। আর যে নিয়মকানুনগুলো বলে দেবো সেই নিয়মকানুনগুলো করে পালন করবেন, যেভাবে অঙ্কন করতে বলবো সেভাবে খালি অঙ্কন করবেন, ফলাফল আপনার হয়ে যাবে। তো বেশ, এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে এখন আমি সব কিছু বলে দেবো, আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন, স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে, আপনারা স্ক্রিনে দেখে দেখে নকশাটি অঙ্কন করবেন। আর এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহে শুক্রবার দিনে। শুক্রবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই নকশাটি অঙ্কন করতে পারবেন। শুক্রবার দিন ছাড়া বাদ বাকি অন্য কোনো দিনে যদি নকশাটি অঙ্কন করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না। শুধুমাত্র শুক্রবার দিনই নকশাটি আপনাদের অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে, কেউ দেখে ফেললে কাজের ফলাফল পাবেন না, উল্টে আপনার বরঞ্চ ক্ষতি হবে। তো ভুল করেও এমন জায়গায় বসে থেকে অঙ্কন করবেন যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে কেউ দেখতে পারবে না। আর ভুল করেও এমন জায়গায় বসে থেকে অঙ্কন করবেন না যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষ দেখতে পারবে। এমন জায়গায় বসে থেকে অঙ্কন করবেন না যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে কেউ দেখতে পারবে না, এমন একটি জায়গায় বসে থেকে অঙ্কন করবেন। আর নকশাটি অঙ্কন করার সময় শরীর পাক রাখবেন, শরীর পাক রেখে অঙ্কন করবেন, বেশি ভালো হবে। তো প্রথমত আপনি শুক্রবার দিনে যে সময় নকশাটি আপনি অঙ্কন করবেন সেই সময় আগে আপনি শরীরটি পাক করে নেবেন। যদি না পাক থাকেন তাহলে শরীরটি আগে পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটি লাল কালি কলম সংগ্রহ করবেন আর আপনি একটি
সাদা কাতার পাতা সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায়, যে জায়গায় বসে থেকে ভ্রমণ করলে মানুষ তো দূরে গেলে কাকপক্ষীও টের পাবে না, এমন একটি জায়গায় বসে থেকে নকশাটি লাল কালি কলম দিয়ে স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করেই ঠিক স্ক্রিনে দেখে দেখে লাল কালি কলম দিয়ে সাদা পেজে সুন্দরভাবে অঙ্কন করে নেবেন। যেভাবে অঙ্কন করা আছে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে যেখানে দেখেন নামটা কাছে কোনায়, এই নামের জায়গায় লিখবেন আপনার ভাবির যে নাম সেই নামটি লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে আপনার গোপন অঙ্গে একবার আপনি ডাইন হাত দিয়ে নকশাটি নিয়ে আপনার গোপন অঙ্গে একবার খালি নকশাটি স্পর্শ করবেন। স্পর্শ করার পরে আপনি আপনার যেভাবে ভোগ করতে চাচ্ছেন, যেভাবে সাথে আপনি সমাবেশ করতে চাচ্ছেন, ওইভাবে শরীরে আপনাকে পিছন থেকে হোক, সামনে থেকে হোক, সাইড থেকে হোক, যেভাবে হোক করার কৌশলে খালি একবার খালি তার শরীরে খালি একবার খালি নকশাটি কোনো মতো খালি স্পর্শ করবেন। স্পর্শ করার পরে ওই নকশাটি নিয়ে চলে আসবেন আপনার সঙ্গে। নিয়ে আসার পরে আপনি যে বিছানায় আপনার ওই ভাবির সাথে মিলন সবাস করতে চাচ্ছেন ওই বিছানার নিচে আপনাকে ওই নকশাটি রেখে দেবেন। রেখে দেওয়ার পরে আপনি দাঁড়ায় থেকে খালি একবার বলবেন, অমুক ভাবি আমার সাথে সহবাস করার জন্য ছুটে আই আমার বিছানায়। একবার খালি বলবেন, অমুক থেকে তার নামটি বসাবেন। বলার পরে আপনি হাতে ঘড়ি ধরে আপনি 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে সে যেইখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, যেমন করে থাকুক, সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে 3 ঘন্টার মধ্যে যদি আসা সম্ভব না হয় তো নিজে থেকে আপনাকে ফোন করবে এবং সে নিজে থেকে আপনাকে বলবে, যেইভাবেই হোক সে নিজে থেকে আপনার সঙ্গে যোগাযোগ করবে। আর যদি আশেপাশে আপনার থাকে তো তাহলে সে নিজে থেকে আপনাকে এসে গোপনে এসে মিলন সবাস করে কথা বলবে এবং নিজে থেকে আপনাকে বিছানায় গোপনে ডেকে নিয়ে যাবে। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। সে নিজে থেকে গোপনে এসে আপনাকে বলবে এবং নিজে থেকে আপনাকে গোপনে ডেকে নিয়ে যাবে। আর তারপর থেকে ইচ্ছা মতো ভোগ করতে পারবেন, যতদিন খুশি ততদিন ইচ্ছা। আর এটা গোপনীয়ভাবে থাকবে সম্পর্ক, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তো বিস্তারিত ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দয়া করে বিছানা তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।